আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার দরকার আছে না? এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে স্পেশাল রাত দিয়েছেন, স্পেশাল দিন দিয়েছেন, স্পেশাল মাস দিয়েছেন। এই জন্য এই রাত্রি দিনগুলো যদি তারা বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করবে, দোয়া করবে, রব্বুল আলামিন তাদের ভাগ্যকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাদের ভাগ্যকে শুভ সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি বলতেছেন, ও আয়েশা, শুধু তাই নয়, বনি কাব নামে একটা গোত্র আছে, ওই গোত্রের মধ্যে কিছু মেষ পালত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোত্রের যে মেষগুলো, মেষের যতগুলো পশম আছে, রোম আছে, এত পরিমাণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমি গত জুমায় বলছিলাম কিছু কিছু মানুষকে এই রাতে মাফ করবে না, এই রাতে কি করবে না, মাফ করবে না। তার এক নম্বর হলো যারা শিরিক করে, মুশরিক, এরা হাজার দোয়া করলেও মাফ হবে না, এরা সারাদিন নামাজ পড়লেও মাফ হবে না, রোজা রাখলেও মাফ হবে না, যদি কি করে, শিরিক করে। কি করে? শিরিক করে। দুই নম্বর হলো যারা হিংসা করে। না, হিংসা মানুষ নাই, নাই মানে আমরাই, আমার যেন হয়, ওর যেন না হয়, আমার ছেলে যেন পরীক্ষা পাস করে, ওর ছেলে যেন পরীক্ষা পাস না করে, আমার দুই তলা বিল্ডিং হয়, ওর যেন না। এর নাম কি? জোরে বল। হিংসা না? এটাই হলো হিংসা। ওর কোটি কোটি টাকার মালিক হচ্ছে, এটা থেকে হিংসা। এই হিংসা বিদ্বেষ যার থাকবে, আল্লাহ বলছেন লাইলাতুল কদর হোক, লাইলাতুল বরাতে হোক, রমজান হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন হিংসাকারী ব্যক্তিকে কখনো মাফ করি না। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো, হিংসা বিদ্বেষ কি রাখা যাবে? না। আপনার পাশে যদি একজন মানুষ উন্নত হয়, আপনি খুশি হবেন, আনন্দিত হবেন যে না, লোকটা হচ্ছে একদিন আমার উপরে হবে। কথাটা ঠিক কিনা? গরিব যদি সবাই থাকে তাহলে ধনী হবে কে? আপনার পাশে একজন যদি প্রভাবশালী মানুষ থাকে, ধনী মানুষ থাকে, আপনার লাভ আছে। বিপদে আপদে আপনি তার কাছে সাহায্য নিতে পারবেন। কথাটা ঠিক কিনা? এই জন্য হিংসা যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হিংসা করবে এই লোকটাকে সবে করাতে, সবে কদরে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করি না। নাউজুবিল্লাহ। এক নম্বর কি বললাম? শিরিক করা যাবে না। দুই নম্বর হিংসা বিদ্বেষ রাখা যাবে না। তিন নম্বর হলো যারা মাতা পিতার অবাধ্য সন্তান, মাতা পিতা অবাধ্য সন্তান, যারা পিতা মাতাকে কদর করে না, সম্মান করে না, মর্যাদা করে না, দাম দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন এই সবে করাতে, সবে কদরে আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করে না। নাউজুবিল্লাহ। এরকম সন্তান আমাদের সমাজে আছে না? কি আছে না? নাই? শত শত আছে। পিতা মাতার খোঁজ খবর রাখে না, তাদের স্নেহ করে না, খেদমত করে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এমন এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন করবে, তাদেরকে জান্নাতও দিবে না, তাদেরকে জাহান্নামও দিবে না। কি বলছে? জান্নাতও দিবে না, কথা বলেন, জান্নাতও দিবে না, রাখবে কোথায়? বলেন মধ্যে স্থানে নাকি? এখন জান্নাতও যাচ্ছে না, জাহান্নামও যাচ্ছে না। কারণটা কি? আল্লাহর নবী বিশ্বনবী দেখলেন একদল মানুষ, তারা জান্নাতেও যাচ্ছে না, আবার জাহান্নামেও যাচ্ছে না। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাখে দিয়েছে। আর আপনাদের ব্রাজিল রাখে দিবে তাদেরকে। বলা হবে, তোমরা কেন জান্নাত যাচ্ছ না এবং কেন তোমরা জাহান্নাম যাচ্ছ না? এদেরকে প্রশ্ন করা হবে, উত্তর দিবে আমরা জাহান্নাম যাচ্ছি না আমাদের ইবাদতের কারণে। কিসের কারণে? নামাজের কারণে, সাজদার কারণে, ভালো কাজের কারণে আমরা জাহান্নামে যাচ্ছি না। আবার তোমরা জান্নাত কেন যাচ্ছ না? বলতেছে আমরা জান্নাত যাচ্ছি না, আমরা পিতা মাতাকে সম্মান করতাম না, মর্যাদা করতাম না। বলেন নাউজুবিল্লাহ। আপনি হাজার হাজার ইবাদত করেন, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি নামাজ কালাম করেন, আপনার পিতা মাতা যদি আপনার অসন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট হবে। কথা বলা ঠিক কিনা? আপনার পিতা মাতাকে মৃত্যু পর্যন্ত সম্মান করার দরকার আছে না? এই জন্য পিতা মাতাকে যারা অসন্তুষ্ট করবে, আল্লাহ বলছে হুমা জান্নাতুকা হুমা নারুকা, পিতা
জান্নাত, পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। কি কথা বুঝতে পারছেন নাকি? হুমা জান্নাতুকা হুমা নারুকা, নার মানে কি জাহান্নাম না? হুমা জান্নাতুকা, তোমার পিতা মাতাই তোমার জন্য জান্নাত। তোমার পিতা মাতার পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনি অল্প ইবাদত করেন, অল্প নামাজ কালাম করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার পিতা মাতা যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ আপনার অল্পতে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় যুবক ভাইরা, আপনাদের পিতা মাতা যাদের আছে, যদি আপনার একসাথে জন্য না দেয়, তারপরে পিতা মাতার সাথে কিন্তু কোনদিন খারাপ আচরণ করা। পিতা মাতার সম্পত্তির লোভে আপনি আপনার পিতা মাতাকে কদর করবেন না। আজকে আমাদের সমাজে দেখবেন, একজন সন্তানকে যদি কোনো পিতা মাতা 100 জন্য বেশি দিয়ে দেয়, ওই সন্তান সারা জীবন পিতা মাতাকে বদয়া দিয়ে দেয়, ঠিক কিনা? এরকম শত শত আছে। পিতা মাতার সম্পত্তি একজন ছেলেকে যদি পিতা মাতা নাও দেয়, তারপর অন্যায় যদি করে, এর জবাব আল্লাহ তাআলা তার কাছ থেকে দিবে। কিন্তু আপনি যদি এই কারণে আপনার পিতা মাতাকে আপনি সন্তুষ্ট করেন, কষ্ট দেন, এর বিচার কিন্তু আল্লাহ করবে, কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। এই দুনিয়ার মানুষরা, তোমরা পিতা মাতার সামনে সুন্দর আচরণ করো, উর শব্দ যেন না হয়, সেই কথা তোমরা পিতা মাতার সামনে বলে না। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। এবং তোমরা তোমার দুই হাতকে রহম দ্বারা এবং তোমার পিতা মাতার জন্য বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। এই দুই হাতকে তোমার পিতা মাতার জন্য ওয়াকফ করে দাও। তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, শুনলা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। এবং তোমরা তোমার দুই হাতকে রহম দ্বারা এবং তোমার পিতা মাতার জন্য বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। এই দুই হাতকে তোমার পিতা মাতার জন্য ওয়াকফ করে দাও। তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সুন্দর সুন্দর কথা বলো পিতা মাতার সামনে, কারণ এই পিতা মাতা না হলে আপনি এই দুনিয়ার মুখ দেখতে পারবেন না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পিতা মাতার অবাধ্য সন্তান, এই শবে বরাতে তাদের মাফ হবে না, তাদের ক্ষমা হবে না। বলেন মাফ পাওয়ার দরকার আছে না নাই? আছে। আপনার পিতা মাতা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহ বলছে কোশ্চিন কালো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে মাফ করব না। এই জন্য আমাদের যাদের বৃদ্ধ পিতা মাতা আছে, কাজ করতে পারে না, ইনকাম করতে পারে না, বলেন তো তাদের দেখাশোনা করা দরকার আছে না নাই? একসময় আপনাদেরকে তারা কষ্ট করে লালন পালন করেছে, বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, মানুষের মতো মানুষ করিয়েছে, আজকে আপনাকে চাকরি নিয়ে দিয়েছে, আর আপনি সেই চাকরির টাকা আপনি একা একাই খাইলেন, পরিবার নিয়ে আলাদা হয়ে থাকলেন, এই পিতা মাতাকে আপনি আলাদা করে দিলেন। বলেন এই অন্যায় কি আল্লাহ সহ্য করবে? এই জন্য সন্তানকে আপনাকে সন্তানের মতো মানুষ করতে হবে, আবার সন্তানকে পিতা মাতাকে মৃত্যু পর্যন্ত খেদমত করা লাগবে। বলেন হুকুমটা এই জন্যই আল্লাহ হুকুমকে যারা অমান্য করবে, শবে বরাতে তার কি হবে না? মাফ হবে না, তার ক্ষমা হবে না, ক্ষমা চাইলেও ক্ষমা হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতা মাতাকে সম্মান মর্যাদা করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই জন্য সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুল রাব্বিরহামহুমা ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা পিতা মাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোনো মানুষের দোয়া আল্লাহ দেয় নাই, কোনো মানুষের দোয়া আল্লাহ দেয় নাই। যেই লোকে
মানুষের জন্য দোয়া করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী সূরা 83 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, পিতা মাতার জন্য 5 ওয়াক্ত নামাজে তোমরা 5 বার দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোন মানুষের জন্য দোয়ার আদেশ করা হয় নাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার পিতা মাতা যেভাবে তোমাকে ছোটবেলায় লালন পালন করেছে, সেইভাবে তুমি তোমার রহমতের কোলে তোমার পিতা মাতাকে তুমি লালন করবা। সুবহানাল্লাহ। কার হুকুম বলেন দেখি না? আল্লাহর হুকুম। এই পিতা মাতাকে আপনি কোনোদিন কষ্ট দিবেন না। যদি আপনার কষ্ট দেয়, তারপর কষ্ট দেওয়া তাহলে জান্নাত হবে, ওই আরাম নামে জায়গা আপনার থাকতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তো দিবেই না, আল্লাহ তাআলা আপনার জান্নাতের ব্যবস্থা তারা দান করে দেবেন। সুবহানাল্লাহ। এইজন্য আপনাদেরকে আমি বললাম যে একদল মানুষ জান্নাতেও যাবে না, জাহান্নাম যাবে না। কারা? যাদের পিতামাতা অসন্তুষ্ট, মৃত্যুর সময় বলবে এই সন্তানের প্রতি আমি অসন্তুষ্ট ছিলাম। এই জন্য ভাইরা, এখনো যাদের পিতামাতা বাড়িতে অসন্তুষ্ট আছে, ক্ষমা নেবেন, দোয়া নেবেন, বলবেন মা এবং বাবা আমার দোয়া করবেন আমি যেন সারা জীবন ভালোভাবে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতামাতার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো পর্দা থাকে না। মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া, পিতামাতার দোয়া আল্লাহর কাছে সরাসরি চলে যাবে। এজন্য ভাইরা, অনুরোধ করবো আপনাদেরকে এই সময় বরাতে মাপ পাওয়ার জন্য আমাদেরকে বলেন, পিতামাতাকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য আমরা অবশ্যই সকলেই আজকের এই রজনীতে দোয়া করব, নফল নামাজ পড়ব এবং দিনের বেলা রোজা রাখবো। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, কোন মানুষ যদি এই রাতের মধ্যে বেশি বেশি করে দোয়া করতে পারে এবং নামাজ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছর সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়ে থাকে যে দেখি আমার বান্দাগুলো তো 7 দিন আসলো না, 1 মাস আসলো না, 2 মাস আসলো না, দেখি আমার বান্দাটা এই বোনাসটা পাওয়ার জন্য আসে কি আসে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সুবর্ণ সুযোগগুলো আমাদেরকে দিয়ে দেয়। আর এটাও যদি আমরা মিস করি তাহলে বলেন তো আমাদের মতো কপাল পড়া, আমাদের মতো হতে পারে আর কেউ হতে পারে? এই জন্য আমরা সকলেই বেশি বেশি করে, অনেকেই বলে কতগুলো নামাজ পড়বো, কত টাকার নামাজ পড়বো, কেমন দোয়া করবো, কতগুলো রোজা রাখবো। আসলে নফল ইবাদতের কোনো সময়সীমা নাই। নফল ইবাদতের কি নাই? আপনি 2 রাকাত নামাজ থেকে শুরু করে নিয়ে আপনার যতগুলো মন চায়, কয় রাকাত নামাজ থেকে? 2 রাকাত নামাজ থেকে শুরু করে নিয়ে আপনার 8 রাকাত মন চায়, 12 রাকাত, 20 রাকাত, 30 রাকাত, যতগুলো 2 রাকাত করে মন চায় আপনি, যেমন আমরা তারাবির নামাজ কয় রাকাত করে পড়ি? 2 রাকাত করে পড়ি না? 20 রাকাত পড়ি। ইচ্ছে করলে আপনি আরো বেশি পড়তে পারবেন, সমস্যা নাই। আপনি নফল ইবাদত যতগুলা মন চায়, আপনার যদি মন চায় না আমি সারা রাত জাগরণ করবো, নামাজ পড়বো, কোরআন পড়বো, জিকির করবো, কোন নিষেধ নাই। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু জায়গায় এই শবে বরাতকে কেন্দ্র করে বিভিন্ন রকমের তারা বেদাতমূলক কাজ কর্মকাণ্ড করে, কথা বলেন ঠিক কিনা? এই রাতকে এবং এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় হালুয়া, রুটি, বিভিন্ন রকমের সাজসজ্জা, আলোকবাতি, ঝাড়বাতি, বিভিন্ন মসজিদে মসজিদে এরকম অনুষ্ঠান করে, আয়োজন করে এইগুলো কাজ করা সম্পূর্ণ বিদআত, কথা বলেন ঠিক কিনা? এই রাতে আমাদেরকে ইবাদত করতে হবে এবং দিনের বেলা রোজা রাখতে হবে। এটাই হলো শবে বরাত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রাত্রিতে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং দিনের বেলা রোজা রাখা, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যেন আমরা সামনে রমজান মাসে আমরা পরিপূর্ণভাবে 30টি রোজা সুন্দর করে দেওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা, হয়তো আমাদের